আকাশ জুড়ে যেন যমদূত হয়ে ধেয়ে আসছে একের পর এক ব্যালিস্টিক মিসাইল। অন্ধকার রাত চিরে আগুনের রেখা টেনে ছুটে চলেছে এই বিধ্বংসী অস্ত্রগুলো। সাইরেনের তীব্র আর্তনাদে উত্তর ইসরায়েল জুড়ে এখন কেবলই আতঙ্ক আর উৎকণ্ঠা। মধ্যরাত থেকে 4 দফায় হামলা চালিয়েছে ইরান। প্রতিটি হামলায় মুহূর্তের মধ্যে বদলে যাচ্ছে আকাশের দৃশ্য। সর্বশেষ হামলায় ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল উত্তর ইসরায়েলের আকাশেই ধ্বংস করে দেয় প্রতিরক্ষা বাহিনী। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সেই পাল্টা আঘাতে এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা দিগন্ত। আগুনের গোলা আর ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে রাতের আকাশে। বিস্ফোরণের শব্দে জানালার কাঁচ কেঁপে ওঠে। দূরের শহরগুলোতেও অনুভূত হয় তার কম্পন। মিনিটের পর মিনিট সাইরেন বাজার পর আইডিএফ হোম ফ্রন্ট কমান্ড যখন ঘোষণা করল যে নাগরিকরা এখন বাংকার বা শেল্টার থেকে বের হতে পারবেন, তখনও মানুষের চোখে মুখে ছিল মৃত্যুর আতঙ্ক। কেউই যেন পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না যে আপাতত বিপদ কেটে গেছে। শহরগুলোতে এখন শুনশান নীরবতা, যেন কোনো এক মহাপ্রলয়ের অপেক্ষা করছে সবাই। দোকানপাট বন্ধ, রাস্তা প্রায় ফাঁকা। মানুষের স্বাভাবিক জীবন যেন হঠাৎ থেমে গেছে। মাটির নিচের অন্ধকার প্রকোষ্ঠে ঘণ্টার পর ঘণ্টা কাটাতে হচ্ছে অসংখ্য মানুষকে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যমতে গত 1 সপ্তাহে ইরানি হামলায় অন্তত 13 জন ইসরায়েলি প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা দাঁড়িয়েছে 1929 জনে। এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে, কারণ নতুন নতুন হামলার সঙ্গে যুক্ত হচ্ছে আরও ক্ষয়ক্ষতি। যুদ্ধের এই বিভীষিকা কেবল মিসাইলের আঘাতেই সীমাবদ্ধ নেই। হুড়োহুড়ি করে শেল্টারি আশ্রয় নিতে গিয়েও আহত হয়েছেন অসংখ্য মানুষ। আতঙ্ক আর তাড়াহুড়োর কারণে অনেকেই পড়ে গিয়ে বা ধাক্কাধাক্কিতে গুরুতর আহত হয়েছেন। গত 24 ঘণ্টাতেই 157 জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইসরায়েল কর্তৃপক্ষ। জরুরি বিভাগগুলোতে একের পর এক অ্যাম্বুলেন্স এসে থামছে। হাসপাতালের করিডরগুলো ভরে উঠছে আহত মানুষের আর্তনাদে। এখনও 112 জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে 9 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। চিকিৎসকরা বলছেন এই 9 জনের জীবন এখনও ঝুলে আছে অনিশ্চয়তার দোলাচলে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই মানুষগুলোর স্বজনদের কান্নায় হাসপাতালের করিডরগুলোতে বাতাস যেন ভারী হয়ে উঠেছে। কেউ প্রার্থনা করছে, কেউ আবার নীরবে অপেক্ষা করছে চিকিৎসকদের কাছ থেকে একটি আশার খবর শোনার জন্য। চিকিৎসকরা দিন রাত এক করে লড়ছেন প্রতিটি প্রাণ বাঁচাতে। জরুরি অস্ত্রোপচার, রক্ত সঞ্চালন আর অবিরাম চিকিৎসা সেবার মাধ্যমে তারা চেষ্টা করছেন যত বেশি সম্ভব মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে। এই সংঘাতের সূত্রপাত গত 28শে ফেব্রুয়ারি, যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর এক ভয়াবহ আক্রমণ চালায়। সেই হামলা ছিল অত্যন্ত বিধ্বংসী এবং ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে সেখানে। সেই রক্তক্ষয়ী আঘাতের প্রতিশোধ নিতেই তেহরান এখন মরিয়া হয়ে পাল্টা আক্রমণ চালাচ্ছে। ইরানের সামরিক বাহিনী স্পষ্ট বার্তা দিয়েছে, এই প্রতিশোধ এত সহজে থামবে না। ইরান কেবল ইসরায়েল নয়, বরং উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করছে। ড্রোন আর মিসাইলের বৃষ্টির মাধ্যমে তারা বুঝিয়ে দিচ্ছে খামেনির মৃত্যুর বদলা নিতে তারা কতটা অটল। তেহরানের এই অনমনীয় অবস্থান পুরো মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী যুদ্ধের কিনারে ঠেলে দিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন এই সংঘাত আরও বড় আকার নিতে পারে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় নাগরিকদের বারবার সতর্ক করছে। তারা বলছে, যখনই সাইরেন বাজবে তখন সবাই যেন অত্যন্ত সাবধানতার সাথে দ্রুত এবং নিরাপদে শেল্টারে আশ্রয় নেয়, কারণ দৌড়াদৌড়ি আর আতঙ্কে আহত হওয়ার ঘটনা ক্রমেই বাড়ছে। তাই নাগরিকদের শান্ত থাকার এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আর এমন আরও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।